প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, বাড়িতে আছো এবং সকলকে নিয়ে সুস্থ আছো। আজ আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান, প্রধান শিক্ষক, ভাতগ্রাম কেআরএস ইনস্টিটিউশন, মির্জাপুর, টাঙ্গাইল। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সসীম ধারা, অনুশীলনী 13-2। আজকে আমরা যে অঙ্কটা করব, সমাধান করব, সেটা হচ্ছে 9 নাম্বার। প্রথমে তোমরা প্রশ্নটা আগে ভালো করে পড়ো। দেখো কি লিখছে, 1/√2 -1 +√2 মাইনাস আপ টু n ধারাটির কোন পদ 8√2। ধারাটির কোন পদ 8√2, তাই না? এই ধারাটা কেমন ধারা? এই ধারাটা কিন্তু দেখো 1/√2 থেকে 1 আসছে, √2 দিয়ে গুণ করলে 1 হয়ে যায়, -√2 দিয়ে গুণ করলে -1 হয়ে যায়। একে যদি আবার তুমি -√2 দিয়ে গুণ করো, +√2 হয়ে যায়, তাই না? তাহলে এটা একটা গুণোত্তর ধারা। তাহলে লিখবো, সমাধানটা শুরু করবো আমরা। প্রথমে কি করব জানো? প্রথমে এই প্রশ্নটা তুলে নেব ধারাটা, 1/√2 -1 +√2 মাইনাস এই তুলে নিলাম। তারপর লিখব, ধারাটি একটি গুণোত্তর ধারা। যার প্রথম পদ a সমান, এই যে প্রথম যে পদটা আছে সেটা হলো আমাদের প্রথম পদ 1/√2। তারপরে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত হচ্ছে আর দ্বারা প্রকাশ করি আমরা সাধারণ অনুপাতকে। আর দ্বারা যেহেতু সাধারণ অনুপাত প্রকাশ করি, এবং এটা বের করার নিয়ম কি, যে দ্বিতীয় পদ ভাগ হলো প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ কোনটা আছে? -1 আছে, তাকে আমি ভাগ করে দেব প্রথম পদ দ্বারা। এই যে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলাম, আর ভাগ করার নিয়ম হচ্ছে হলো ইনটু দিয়ে এটাকে উল্টিয়ে দেব। তাহলে এখানে কি রইল? -√2। এইটা হলো সাধারণ অনুপাত। প্রশ্নে কি বলেছে খেয়াল করো, প্রশ্নে বলেছে ধারাটির কোন পদ 8√2। ধারাটির কোন পদ সেটা আমরা জানি না। আমি যদি ধরে নেই যে এই ধারাটার n নাম্বার পদ হচ্ছে 8√2, তাহলে n এর মান বের করলে আমরা বলতে পারবো যে কত নাম্বার পদ 8√2। বুঝতে পেরেছ? তাহলে আমরা প্রথমেই ধরে নেই, ধরি ধারাটির কি ধরবো? n-তম পদ সমান 8√2। তাহলে ধরলাম কি, ধারাটির n-তম পদ 8√2। এখানে আমরা এবার n-তম পদের সূত্র বসিয়ে দেবো। দেখো এই যে n-তম পদের সূত্র আমরা আগে লিখে রেখেছি এবং এটা আমরা পারি, তাই না? a⁴n-1। এইটা হচ্ছে ধারাটির n-তম পদের সূত্র, a⁴n-1। এদিকে 8√2 থাকবেই। এইবার তুমি এই মানগুলো বসিয়ে দাও। কিভাবে বসাবে? এর মান কত আছে? 1/√2। আর এর মান কত আছে? -√2। এইটার পাওয়ার হচ্ছে n-1 ইকুয়াল টু 8√2। আমরা এই পারে চলে যাই। তোমরা কিন্তু নিচেই লিখবে। দেখো এই √2টা আছে এই পাশে, বাম পাশে নিচে আছে। আমি যদি এটাকে ডান পাশে নিয়ে যাই, এইটা 8√2 সাথে গুণ হয়ে যাবে। তখন আমরা লিখব কি? -√2 হোল টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু, দেখো এই √2 8√2 সাথে গুণ করলে পরে কি হয়? √2 গুণ √2 গুণ করলে 2 হয়। 2কে 8 দ্বারা গুণ করলে এখানে 16 হয়ে যায়। এরপরে আমরা যে কাজটা করব, এই মাইনাসটা তুলে ফেলার জন্য, √2টা তুলে ফেলার জন্য আমরা উভয় পক্ষকে এরকমভাবে বর্গ করে দেব। দেখো বর্গ করলে কি হয়, এখানে আগে ভাঙাবো না আমরা, পাওয়ারে কি হয়? গুণ হয় না? এখন পাওয়ারে যখন গুণ হয় তখন এই 2 এবং n-1 যেটা যেখানেই থাক না কেন ওটা গুণই হয়ে যাবে।
আর এই 16কে স্কোয়ার করলে কি হয় 16 ইন্টু 16 তোমরা গুণ করে দেখো 16কে 16 দ্বারা গুণ করলে 16 16 256 এই হলো আমাদের 16 এর বর্গ। এরপরে আসো এইখানে এই যে √2 স্কোয়ার করব স্কোয়ার করলে 2 হয়ে যাবে আর মাইনাসের স্কোয়ার করলে পরে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তার মানে এইটুকু ভাঙালে পরে আমার হচ্ছে 2 পাওয়ার আছে কত n-1 ইকুয়াল টু এবারে 256কে আবার এই ভাঙিয়ে নাও উৎপাদক করে নাও এইভাবে দেখো 256 2 দিয়ে দিলে 128 আবার দিলে পরে 64 আবার 32 আবার 16 এই আবার যদি দেই তাহলে হয় 8 তারপরে হয় হলো 4 তারপরে 2 দেখো তো কয়টা 2 হলো এখানে 1 2 3 4 5 6 7 8 8টা 2 হলো তার মানে 2 পাওয়ার হচ্ছে 8 দেখো এইখানে 2 পাওয়ার হলো n-1 এইখানে 2 পাওয়ার হলো 8 তাহলে অবশ্যই আমার n-1 ইকুয়াল টু 8 হবে যখন n-1 ইকুয়াল টু 8 হবে n ইকুয়াল টু আমরা লিখতে পারি 8 প্লাস 1 সুতরাং n ইকুয়াল টু 9 এই যে n এর মান আমরা পেয়ে গেলাম তাহলে আমরা ধরেছিলাম কি ধারাটির n তম পদ 8√2 এইটা ধরেছিলাম তাই না তাহলে আমরা কি লিখতে পারি যে ধারাটির 9 তম পদ 8√2 অতএব ধারাটির 9 তম পদ সমান 8√2 দেখো হয়ে গেছে তুলে নাও তুলেছ তাই না এবার আমরা 8 নম্বর অঙ্কটা করব প্রথমে তোমরা প্রশ্নটা পড়ো ভালো করে দেখো একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে ধারাটির তৃতীয় পদ কত এখানে দেখো পঞ্চম পদ দেওয়া আছে দশম পদ দেওয়া আছে কিন্তু কোনো ধারা দেওয়া নাই যদি ধারা না দেওয়া থাকে আমরা এখানে এ ও বের করতে পারবো না আর ও বের করতে পারবো না তাহলে আমরা কিভাবে করব প্রথমে আমরা ধরে নেব যে প্রথম পদ হলো এ সাধারণ অনুপাত হলো আর তাহলে শুরু করি আমরা তাই না সমাধান লিখে শুরু করলাম ধরি ধারাটির প্রথম পদ সমান এ সাধারণ অনুপাত সমান আর এই দুইটা জিনিস আমরা ধরে নিলাম এখন সূত্র ব্যবহার করে আমরা যে কোনো পদ বের করতে পারি তাহলে শুরুতেই আমরা কি করব সুতরাং ধারাটির কি বের করব পঞ্চম পদ আছে এখানে তাই না তাহলে আমরা পঞ্চম পদটাই বের করে নেব পঞ্চম পদ বের করব কিভাবে দেখো এই যে n তম পদ দেওয়া আছে কি a r⁴ n-1 তাহলে আমি যেহেতু এখানে পঞ্চম পদ লিখব তাহলে লিখব a r⁵ 5-1 হয়েছে না ওটার সাথে মিলেছে না এখানে পঞ্চম পদ 5-1 n তম পদ n-1 তাহলে আমরা এখানে লিখব কি a r⁴ এবং আরেকটা বের করব কোনটা বের করব এই যে এখানে দেওয়া আছে দশম পদ আমরা দশম পদটা বের করব এবং দশম পদ সমান তাহলে পঞ্চম পদ 5-1 দিয়েছিলাম পাওয়ারে এখানে n তম পদ ছিল n-1 ছিল পাওয়ারে তাহলে দশম পদের পাওয়ারে কি হবে a r⁴ 10-1 তাহলে ফলাফল কি হলো a r⁴ 9 তুমি এখন এই দুইটা পদই বের করে ফেললা যেহেতু আমরা প্রশ্ন সাথে মিলিয়ে লিখতে পারি যে a r⁴ সমান 2√3/9 কারণ এটাও পঞ্চম পদ এইটাও পঞ্চম পদ তাহলে আমরা লিখব কি প্রশ্ন মতে a r⁴ ইকুয়াল টু এই যে পঞ্চম পদ দেওয়া আছে 2√3/9 এবং আরেকটা আছে কি দশম পদ কি আছে আমরা পেয়েছি হলো a r⁴ 9 আর প্রশ্নে দেওয়া আছে 8√2/81 দেখো আমরা দুইটা সমীকরণ গঠন করে ফেললাম এই সমীকরণ দুইটা সমাধান করলে আমরা r এর মান পাবো ইচ্ছা করলে a এর মানও পাবো তাই না আমরা সমীকরণ দুইটার নাম আগে দিয়ে দেই এটা হলো 1 নম্বর সমীকরণ এটা হলো 2 নম্বর সমীকরণ
এই যে দুইটা সমীকরণ আছে এই দুইটা এখন আমরা সমাধান করব। কিভাবে করব দেখো, এই সমীকরণটা ইনটু আকারে আছে কিন্তু, তাহলে এইটা দিয়ে যদি ভাগ করি দেখো এ কাটা যায়, এ আর টু দি পাওয়ার 9 ভাগ করলাম এ আর টু দি পাওয়ার 4 দ্বারা, এ এবং এ কাটা যাবে, শুধু আর থাকবে, আর এর মান পেয়ে যাব না। তাহলে আমরা লিখব কি, আমি এই পাশে লিখি, তোমরা নিচে লিখবা কিন্তু। তাহলে 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে পাই। কি পাই দেখো, 2 নংয়ের যে বাম পাশে যেটা আছে সেটা আমরা উপরে লিখব, নিচে লিখব 1 নংয়ের বাম পাশেরটা। 2 নংয়ের বাম পাশে আছে এ আর টু দি পাওয়ার 9, নিচে লিখব 1 নংয়ের বাম পাশে ছিল এ আর টু দি পাওয়ার 4। দেখো এই যে 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে দিলাম। ঠিক ডান পাশেও আমরা এই একই কাজ করব, উপরে লিখব হলো 2 নংয়ের ডান পাশেরটা। দেখো কি আছে, 8√2/81, 8√2/81। এরপরে ভাগ করব কি দিয়ে, 1 নাম্বার দিয়ে যেহেতু ভাগ করব, তাহলে 1 নংয়ের ডান পাশে যেটা আছে সেটা আমরা নিচে লিখব, 2√3/9। দেখো এইখানে আমার এ কাটা যায়, আর এর পাওয়ার থাকে 9 - 4, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়ে যায়, এই জন্য আমরা 9 - 4 লিখলাম। আর এইদিকে কি করব, 8√2/81 আছে, আমরা ইনটু দিয়ে এটাকে উল্টিয়ে দেব, যেহেতু ভাগ আছে, ভাগ থাকলে আমরা ইনটু দিয়ে উল্টিয়ে দিতে পারি, উল্টিয়ে দিয়েছি। এখানে কি রইল, আর টু দি পাওয়ার 5 ইকুয়াল টু, দেখো কিছু কাটাকাটি করা যায়, এই যে 2 দ্বারা এটাকে আমরা কাটলাম 4 হলো, 9 দ্বারা এটাকে কাটলাম 9 নং 81 হলো, এখানে 1 এখানে 1, এখানে না লিখলে হবে, এখানে √3 আছে। তাহলে দেখো উপরে হলো 4√2 আর নিচে 9√3। একটু ভালো করে খেয়াল করতে হবে, দেখো এই যে 4 আছে, 4-এর ভিতরে 2 আছে দুইটা, 2 গুণ 2 এই 4-এর ভিতরে আছে, আবার এই 2-র ভিতরে √2 আছে দুইটা, এই 2-র ভিতরে √2 আছে দুইটা। তাহলে 4 ভাঙ্গাইলে পরে আমরা 4 ভাঙ্গিয়ে পেলাম দুইটা 2 ভাঙ্গাইয়ে পেলাম √2 4টা, তার মানে √2-র পাওয়ার 4 হলে পরে আমার এই 4 হয়। তার সাথে এইখানে আরেকটা √2 আছে, তাহলে আমি এইভাবে লিখতে পারি না, দেখো তো, আর টু দি পাওয়ার 5 ইকুয়াল টু √2 পাওয়ার 5। ঠিক সেই রকম নিচে আমরা কি লিখতে পারি, আমরা 4কে এইভাবে ভাঙাইলাম, তাই না? এবার আমি 9কে ভাঙাবো। দেখো এই যে 9 আছে, 9 আমরা লিখতে পারি 3 গুণ 3, এই 3-র ভিতরে √3 আছে দুইটা, খেয়াল করেছ, এই 3-র ভিতরে √3 আছে দুইটা, তাহলে কয়টা √3 হলো, 4টা হলো। আর এইখানে একটা ছিল, এইখানে একটা আসলো, তাহলে এইখানে আরেকটা আসবে, তাহলে √3 কয়টা হলো, 5টা। তাহলে আমি এখানে লিখতে পারি √3 হোল টু দি পাওয়ার 5। বুঝতে পেরেছ ভাঙানোটা? আচ্ছা, তাহলে এইবার দেখো আমরা কি করব, আমরা একটু এইদিকে মুছে লিখবো, তোমরা তুলে ফেলো আগে একটু। দেখো এইখানে আর টু দি পাওয়ার 5 ইকুয়াল টু √2-র পাওয়ার 5 আছে, √3-র পাওয়ার 5 আছে, আমি ইচ্ছা করলে এইভাবে লিখতে পারি। দেখো আর টু দি পাওয়ার 5 ইকুয়াল টু √2/√3 হোল টু দি পাওয়ার 5। সুতরাং আর ইকুয়াল টু √2/√3। এই যে আর এর মান পেয়ে গেলাম। এখন আমরা কি করব, ধারাটির তৃতীয় পদ নির্ণয় করব। ধারাটির তৃতীয় পদ কিভাবে লিখব, একটু মুছে ফেলি, এগুলা তার দরকার নেই আমাদের, তাই না? তাহলে অতএব ধারাটির তৃতীয় পদ সমান, তৃতীয় পদের সূত্র লিখতে হবে। তৃতীয় পদের সূত্র কিভাবে লিখব, এই যে n তম পদ আছে না, a r টু দি পাওয়ার n-1, এইটার সাহায্যে আমরা তৃতীয় পদের সূত্র লিখব, a r টু দি পাওয়ার 3-1, তৃতীয় পদ 3-1, তাহলে কি হবে, a r স্কয়ার। দেখো এখানে আমরা দুইটা মান পেয়েছি, a r টু দি পাওয়ার 4 এর মান আছে
1 নম্বর সমীকরণে ar⁴ এর মান আছে 2 নম্বর সমীকরণে। 2 নম্বর সমীকরণের দরকার নাই, আমরা 1 নম্বর সমীকরণে যেটা আছে সেটা দেখি। দেখো ar⁴ এইটা আছে 2√3/9 এটা আছে, তাই না? কিন্তু এখানে আছে ar⁴²। আমি যদি এইভাবে লিখি ar⁴/r², ওখানে 4 বানিয়ে ফেললাম, এখানে নিচে স্কোয়ার দিলাম, যেহেতু 4 স্কোয়ার আছে আমি কি করলাম, বেশি করে দিয়ে আবার দুইটা দিয়ে ভাগ করে দিলাম। কেন দিলাম? এই যে ar⁴ এর এখানে মান বসিয়ে দেব। কিভাবে? 2√3/9 আর নিচে আর এর মান, এই যে আর এর মান পেয়েছি √2/√3, √2/√3 এটার মধ্যে স্কোয়ার দেব। এরপরে আমরা এই পাশে চলে আসি। দেখো 2√3/9 থাকবে, এই যে স্কোয়ার ভাঙাইলে পরে 2 এবং 3 হয়। দেখো 2√2 স্কোয়ার করলে 2 হয়, √3 স্কোয়ার করলে 3 হয়। এখন তুমি 2√3/9 লিখে ইনটু দিয়ে এটাকে উল্টিয়ে দাও। দেখো এই যে এই 3-র সাথে এটা কাটলে 3 হয়, এখানে 1 হয়, এখানে 1 হয়, 2 কাটা যায়, তাহলে উপরে থাকে √3, নিচে থাকে 3। তুমি ইচ্ছে করলে এটাকে 1/√3 লিখে দিতে পারো। এই যে আমাদের এই ধারাটির তৃতীয় পদ আমরা বের করে ফেললাম। তোমরা নিচে লেখো, আমি কিন্তু ওই সাইডে লিখছি। এটা হচ্ছে ধারাটির তৃতীয় পদ, তুলে ফেলো। হয়েছে, তাই না? তাহলে আমাদের আজকে এই পর্যন্তই থাক। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, বাড়িতে থেকো, পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থেকো। আর সবচেয়ে বড় কথা, প্রয়োজনে যদি বাইরে যাও তাহলে অবশ্যই মাস্ক পরিধান করো, মাস্ক পরিধান করো। মাস্কের কোনো বিকল্প নেই। ধন্যবাদ সবাইকে।